যার গলার মধ্যে যদি রিসা থাকেন সবাই দাঁড়িয়ে পড়ুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্বাগত করার জন্য। কি হয়েছে? এখন রাজবাড়িতেও কম্পন শুরু হয়ে গেছে, খুমুলুঙেও কম্পন শুরু হয়ে গেছে। তারা বর্তমানে চায় এই রাজ্যে জাতিগত দাঙ্গা লাগানোর চেষ্টা, এই এডিসি কে কিভাবে পাকিস্তান বানানো যায়, এই এডিসি কে কিভাবে বাংলাদেশ করা যায়, তার জন্য একটা শ্রেণীর লোক চক্রান্ত করে যাচ্ছেন। ওনারা বলে থাকেন থানচা থানচা থানচা, আমরাও চাই থানচা। আমাদের জনজাতিরা ত্রিপুরা ছাড়া যদি থানচা হয় কোনো জায়গা খারাপ নাই, আমরাও চাই থানচা। কিন্তু এই থানচা কাদের লয়ে, কাদেরকে নিয়ে থানচা? আমরা গতকাল একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা একটা কমিটি দেখতে পাই, সেখানে অনেক হোসেন আছেন, মিয়া আছেন, খান আছেন, অনেকে কমিটির মধ্যে দোকান হয়েছে। তারা কি ত্রিপুরাসা? তারা কি এডিসির ভোটার? তারা কি এডিসির নাগরিক? আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই, আপনারা যদি জনজাতির জন্য, ত্রিপুরাসাদের জন্য আন্দোলন করে যেত বা দাবি করে যেত তাহলে আমরা মানলাম হলে আপনারা জাতির জন্য কাজ করছেন। কিন্তু না, এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি কি, তারা এখন কোন জাতিগত দাবির মধ্যে নেই। তারা এখন একটা রাজনৈতিক দল গঠন করে কিভাবে ক্ষমতার সাথে লুটে ফুটে খেতে পারে, কিভাবে এডিসির টাকাকে নয়ছয় করতে পারে, কিভাবে এডিসির টাকাকে খুমুলুঙের টাকা কিভাবে শিলংয়ে নিয়ে হোটেল করা যায়, কিভাবে রেস্টুরেন্ট করা যায়, লন্ডনে যাতে ঘুরতে পারে, আমেরিকাতে যাতে ঘুরতে পারে, দুবাইয়ে যাতে ঘুরতে পারে, এই হচ্ছে তাদের চরিত্র।